আজকে চলে আসলাম তোমাদের সবার প্রিয় গুঠিয়া মসজিদে। হে আমার ভালোবাসাগুলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে শেয়ার করব গুঠিয়া মসজিদের সৌন্দর্য এবং গুঠিয়া মসজিদের ইতিহাস। মূলত এই মসজিদের নাম হলো বাইতুল আমান জামে মসজিদ, কিন্তু লোকমুখে গুঠিয়া মসজিদ নামে পরিচিত। এই মসজিদের নাম গুঠিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত। বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ। এখানে 20,000-এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে। চাঙ্গারিয়া গ্রামের ব্যবসায়ী এস শরীফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশ পথে ডানে বড় পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটি উচ্চতায় প্রায় 193 ফুট। গুঠিয়া মসজিদ দিনের আলোয় যতই না দেখতে সুন্দর, তার থেকে বেশি সুন্দর আলোক উজ্জ্বল রাতে, যেখানে নানা রঙের আলোক সজ্জায় আলোকিত হয় গুঠিয়া মসজিদ। প্রতিদিনই গুঠিয়া মসজিদে পর্যটকের ভিড় থাকে, বিশেষ করে এখানে নামাজের উদ্দেশ্যে অনেক লোক বেশি আসে। ইসলাম ধর্মের বড় অনুষ্ঠানের সময় এখানে দর্শনার্থী এবং মুসল্লি দিয়ে ভরে যায়। গুঠিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তর জামে মসজিদ, যা বরিশাল বিভাগের উজিরপুর থানায় গুঠিয়া ইউনিয়নের চাঙ্গারিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুঠিয়া মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ। 2003 সালে 16 ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নে এস শরীফুদ্দিন আহমেদ সেন্টু গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ শুরু করেন। 2006 সালে গুঠিয়া মসজিদ ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ শেষ হয়। গুঠিয়া মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতা, ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে প্রায় একসঙ্গে 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটিতে নির্মাণের খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণ কৌশলের ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাচ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুঠিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ইবাদত করার জন্য বা দেখার জন্য হলেও গুঠিয়া মসজিদে হাজারো দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়া মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, নবীজির জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে, যা দর্শনার্থীরা চাইলেই দেখতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।